প্ল্যাটফর্মে কাজ করার কারণের থেকে বড় হচ্ছে আমার মনে করেন একটা মানুষ বলে না আশরাফুল মাখলুকাত এবং মানুষ সৃষ্টির সেরা জীব। তো সেখান থেকে একটা মানুষের অনেক পোটেনশিয়াল আছে, ট্যালেন্ট আছে। তো আমি যদি পারি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে নিজেকে ভাঙতে, ওয়াই নট? কারণ আমি মডেলিং করেছি, মডেলিং করি, উপস্থাপনা করি। আমি তাছাড়াও আমার লিগ্যাল প্রফেশনে আছি এবং তাছাড়া আমি আমার বিজনেস আছে। সবকিছু মিলে আমার সবকিছু ঠিকঠাক নিয়ে ব্যালেন্স করতে আমি পছন্দ করি। আমি একেবারে এই যে ভাইরাল হওয়া, ভাইরাল করার জন্য কি করা, ওই টাইপের কথাবার্তা বলা, আমি এগুলো কখনো পছন্দ করতামও না, করিও না। মানুষ যদি কোনো কিছু আপনার ভালো কাজ দিয়ে পছন্দ করে, মানুষ আপনাকে একসেপ্ট করবে। মানুষ যদি মনে করে আপনার মধ্যে কোনো পোটেনশিয়াল নাই, মানুষ একসেপ্ট করবে না। এবং মানুষ যদি মনে করে যে আপনি শুধুমাত্র, যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখি, উল্টাপাল্টা কথাবার্তা বলে, বা আমি ওকে পছন্দ করি, আমি তার বউ, তারপরে কি কি যেন বলে টলে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া, অনেক কিছু দেখি। সো আমার মনে হয় আরেকটু যদি আমরা প্রফেশনাল ওয়েতে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতাম, তাহলে এটা বেটার হতো, মানে আমাদের ফিউচারের জন্য বেটার, ভালো থাকে। এটাও আমাদের মানে জবাই রাগ পর্যন্ত, কাজের ব্যস্ততা। আমি কোর্টের কাজ নিয়ে আমি অনেক বিজি। আমি যতখানি বিজি, আমি বেশিরভাগই কোর্টের কাজ নিয়ে। এবং তাছাড়া মনে করি এই যে এখানে আসলাম, একটু পরে একটা শোতে যাব, কালকেও একটা প্রোগ্রাম আছে, টুকটাক তো থাকে। এটা নতুন যারা আসে তাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ যে আপনারা ধৈর্য রাখবেন, ভাইরাল হওয়ার চিন্তা করবেন না, এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে মনিটাইজ পেজ থেকে টাকা ইনকামের থেকে আপনি লিগ্যাল বলতে কি আমি বলছি যে পড়াশোনা করার পাশে এটা যদি ফেসবুক আজকে নাও থাকে, সোশ্যাল মিডিয়া নাও থাকে, আপনারা যেন ভালো একটা প্ল্যাটফর্মে থাকতে পারেন, সেই চেষ্টাটা করবেন। থিঙ্ক বিগ, থিঙ্ক আপনার ভিশন যেন 5 বছরের না হয়, ভিশন যেন 15 বছর 20 বছরের হয়। এভাবে না, আমি তো মনে করেন আমি তো অ্যাজ অ্যাডভোকেট হিসাবে আমি সুপ্রিম কোর্টে আছি, ফ্রিল্যান্সার অ্যাডভোকেট হিসাবেই আছি এখন আপাতত। এবং তাছাড়া আমার সংসার, তো আমি বিয়ে করেছি 11 বছর প্রায়, এবং তাছাড়া আমি এখন মডেলিং তো ছোটবেলা থেকেই করছি। ইচ্ছা করলে অ্যাকচুয়ালি ব্যালেন্স করা সম্ভব, টাফ, কষ্ট হয়। যেমন আমার একভাবে ফোন আসতেছে, আমার একটা লাইভে যাওয়া লাগবে, সো আমার এখন যেতে হবে, বাট করা সম্ভব। যে কোনো সফলতা নির্ভর করে, আমি বিশ্বাস করি, ডিসিপ্লিনের উপর, কনসিস্টেন্সির উপর। আপনি যদি কনসিস্টেন্সি থাকে, ডিসিপ্লিন থাকে, আপনার অবশ্যই সফলতা আসবে। এবং সেখান থেকে অনেক একটা কোয়েশ্চেন আমাকে মাঝে মাঝে, খুবই উইয়ার্ড কোয়েশ্চেন, আপনার কোন, আপনি মডেলিং পছন্দ করেন, উপস্থাপনা পছন্দ করেন, নাকি ল প্রফেশন পছন্দ করেন? আমি যদি কোনো কিছু পছন্দ না করতাম, আমি তাহলে সেটা আগেই বাদ দিয়ে দিতাম। যেহেতু আগে কখনো বাদ দিইনি, তার মানে আমি সবগুলো সমানভাবে করতে পছন্দ করছি।